কাহিনীর শুরুতে আমাদের সমুদ্রের মাঝখানে একটি জাহাজ দেখানো হয়, যেখানে অনেক মানুষ ছিল। সেই জাহাজেই একটি ছোট্ট মেয়ে, যার নাম এমা, জাহাজের কিনারায় মুখ লটকে দাঁড়িয়েছিল। তখন তার বাবা, যার নাম কং, তার কাছে এসে একটি ছোট্ট গিফট বাক্সে একটা ওয়াকি টকি দেয়। সেটা দেখে এমা একটু মুচকি হেসে ওঠে। এরপর সেখানে উপস্থিত সবাই সমুদ্রে মাছ দেখতে শুরু করে, যেগুলো খুব দ্রুত সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। সব মাছ কোনো একটা ভয়ঙ্কর প্রাণী দেখে ভয়ে ছুটে পালাচ্ছিল। ঠিক সেই সময় সেই ভয়ঙ্কর প্রাণীটি জাহাজের দিকে অত্যন্ত দ্রুত এগিয়ে আসছিল। হঠাৎ জাহাজের রেড সিগন্যাল বাজতে শুরু করে। এটা দেখে জাহাজের ভিতরে থাকা ক্যাপ্টেন ভয় ঘাবড়ে যান। সবাই জাহাজে একে অপরের সাথে কথা বলছিল। ঠিক তখনই সেই বিশাল প্রাণীটি জাহাজের সাথে ধাক্কা খায়, ফলে জাহাজ একদিকে কাত হয়ে উল্টে যায়। এতে সবাই পানিতে পড়ে ডুবতে শুরু করে। এরপর সিন কাট হয় এবং আমাদের সমুদ্রের কিনারায় কংকে দেখানো হয়, যে সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল। তখন একজন লোক এসে তাকে তুলে ধরে। যখন কংয়ের জ্ঞান ফিরে আসে, তখন সে দেখে চারদিকে সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে, কিন্তু তার মেয়ে এমাকে কোথাও দেখা যাচ্ছিল না। এটা দেখে কং জোরে জোরে চিৎকার করে তার মেয়েকে ডাকতে থাকে, কিন্তু হঠাৎ তার গলা বন্ধ হয়ে যায়। এখন কং বুঝতে পারে যে সে এখানে একা নয়, বরং আরেক কিনারায়ও অনেক মানুষ রয়েছে। এটা দেখে সবাই তাদের ডাকাডাকি শুরু করে, কিন্তু ঠিক তখনই কং তার মেয়ে এমাকে দেখতে পায়। তাকে দেখে কং ছুটে তার কাছে যেতে থাকে, কিন্তু হঠাৎ তার বন্ধু তাকে থামিয়ে বলে ওখানে কিছু একটা নড়ছে। সবাই সেদিকে তাকিয়ে চোখ কপালে তুলে ফেলে, কারণ সেখানে এক বিশালাকার মনস্টার সাপ তাদের দিকে এগিয়ে আসছিল। তারপর সেই বিশাল সাপ সবাইকে অনেক উঁচুতে ছুঁড়ে ফেলে দেয় এবং অনেককে গিলে খেয়ে ফেলে। এটা দেখে কং তৎক্ষণাৎ তার মেয়েকে বাঁচাতে ছুটে যায়, কিন্তু তখনই তার বন্ধু এসে তাকে জোর করে আটকে ধরে। যখন কং পিছনে ফিরে তাকায়, তখন দেখে সেই বিশাল সাপ তার মেয়ে এমাকে গিলে ফেলেছে এবং জঙ্গলের দিকে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে কং খুব কষ্ট করে কাঁদতে শুরু করে, কারণ তার মেয়েকে সেই বিশাল সাপ তার চোখের সামনে গিলে খেয়েছে, আর সে তাকে বাঁচাতে পারেনি। তখনই তার রেডিও থেকে কিছু আওয়াজ ভেসে আসে। এখন কং বুঝতে পারে যে তার মেয়ে এখনও বেঁচে আছে। সে জঙ্গলের ভিতরে টেনে নিয়ে যায়। অন্যদিকে সব সঙ্গীরা গুম হয়ে যাওয়া লোকদের খুঁজতে জঙ্গলের ভিতর ছুটে যায়। ইতোমধ্যে সেই বিশাল সাপ তার গুহায় ফিরে আসে এবং যাদের গিলে খেয়েছিল তাদের সবাইকে তার পেট থেকে বের করে ছুঁড়ে ফেলে দেয়। তারপর আবার শিকারের খোঁজে চলে যায়। ঠিক তখন জাহাজের ক্যাপ্টেনের জ্ঞান ফিরে আসে। তিনি বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে থাকেন। ক্যাপ্টেন সবাইকে জ্ঞান ফিরিয়ে আনেন এবং একে একে সবাই জ্ঞান ফিরে পেতে থাকে। তখন ক্যাপ্টেন কং এর মেয়ে এমাকে দেখেন, যার এখনও শ্বাস চলছিল। হঠাৎ তারও জ্ঞান ফিরে আসে, কিন্তু তাদের দুর্ভাগ্য এই যে সেখানে সেই বিশাল সাপের অনেকগুলো বড় বড় ডিম রাখা ছিল। ক্যাপ্টেন সেই ডিমগুলো দেখে একটার উপর হাত রাখতে যাচ্ছিলেন, ঠিক তখনই এমা তাকে বারণ করে বলে, এগুলোতে হাত দিবেন না, এগুলো যে কোনো সময় ফেটে যেতে পারে এবং ভিতর থেকে সাপের বাচ্চা বেরিয়ে আসতে পারে। এ কথা শুনে সবাই ভয়ে কাঁপতে থাকে, কারণ যে কোনো মুহূর্তে ডিম ফেটে সাপের বাচ্চা বেরিয়ে আসতে পারে। তখন সেখানে থাকা এক বুড়ো লোক একটা পাথর তুলে একটা ডিম ভেঙে ফেলে। সে ভেবেছিল সময়ের আগে ডিম ভেঙে দিলে সাপের বাচ্চা ভিতরেই মরে যাবে, কিন্তু ডিম ভাঙতেই ভিতর থেকে একটা সাপের বাচ্চা বেরিয়ে আসতে শুরু করে। এটা দেখে সবার চোখ কপালে উঠে যায়। এখন তাদের জীবন সত্যিই বিপদে পড়েছে। সবাই তাড়াতাড়ি একটা বড় পাথরের পিছনে লুকিয়ে পড়ে, আর সেই সাপের বাচ্চাটাও ডিম থেকে বেরিয়ে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। সে তাদের উপর আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক তখনই তার চোখে পড়ে একটা মেয়ে মাটিতে পড়ে সাহায্যের জন্য চিৎকার করছে। তাই সাপটা তার দিকে গিয়ে তাকে খেয়ে ফেলে। অন্যদিকে কং আর তার সঙ্গীরা এখনও জঙ্গলে আটকে ছিল। তাদের এখনও না বিশাল সাপের দেখা মিলেছে, না গুম হয়ে যাওয়া সঙ্গীদের। তাই তারা কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে বসে পড়ে। এদিকে ইরদেনি একটা গাছ কাটতে থাকে, আর সেখান থেকে কালো রঙের একটা তরল বেরোতে শুরু করে। ঠিক তখন একজন লোক দেশলাইয়ের কাঠি জ্বালায়, আর সেটা সেই কালো তরলে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এটা দেখে ইরদেনি তাড়াতাড়ি ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিভিয়ে দেয়। আগুন নিভে গেলেও ধোঁয়ার কারণে কংয়ের মাথা ঘুরতে থাকে, খুব জোরে চক্কর আসতে থাকে। তখন তার সব সঙ্গীরা তার দিকে তাকিয়ে হাসতে থাকে। হঠাৎ তার সামনে সেই বিশাল সাপটা দেখা যায়। ঠিক তখনই তার মেয়ে এমা তার সামনে এসে বলে, বাবা, তুমি আমাকে সেই বড় সাপের থেকে কেন বাঁচাওনি? তারপর সেই সাপ এসে কংকে ধরে ফেলে এবং খেতে যাচ্ছিল। ঠিক তখনই ইরদেনি উপর থেকে পানি ছুড়ে দেয় এবং কংয়ের জ্ঞান ফিরে আসে। কিন্তু এটা ছিল তার ভ্রম। আসলে সেই কালো তরল গাছ থেকে বেরোয়, আর তার সাথে বেরোনো বিষাক্ত গ্যাস আশেপাশের মানুষদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তারা পিছনে ফিরে দেখে বাকি সবাইকে গাছের শিকড়গুলো পুরোপুরি জড়িয়ে ধরেছে। এটা কোনো সাধারণ গাছ ছিল না, বরং একটা ভয়ঙ্কর প্রাণী, যা তার শিকড় দিয়ে মানুষকে জড়িয়ে মেরে ফেলে। কং কোনো মতে সবাইকে জ্ঞান ফিরিয়ে আনে এবং তারা সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু পিছন থেকে তাদের এক সঙ্গীকে সেই গাছ তার শিকড় দিয়ে ধরে ফেলে এবং মেরে ফেলে। এটা দেখে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। দ্বিতীয় দিকে গুহার ভিতরে জাহাজের ক্যাপ্টেন আর বুড়ো লোক দুজন ঝগড়া করছিলেন। বুড়ো লোক ক্যাপ্টেনকে সবকিছুর জন্য দোষারোপ করছিলেন। তিনি বলছিলেন, যদি তুমি জাহাজটাকে সময় মতো কিনারায় নিয়ে আসতে, তাহলে আমরা এখানে আসতাম না। তখন একটি মেয়ে, যার নাম সুসি, দুজনকে ঝগড়া করতে বারণ করে।
সে বলে, যদি আমরা নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকি তাহলে আমরা সেই বিশাল সাপের শিকার হয়ে যাব। সে আমাদের জ্যান্ত খেয়ে ফেলবে, তাই আমাদের এখান থেকে বেরোনোর একটা পরিকল্পনা করতে হবে। অন্যদিকে কং তার রেডিওতে মেয়ের সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু জঙ্গলে কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। এরপর আবার সেই মনস্টার মাছ তাদের ওপর হামলা করে। তার দাঁতগুলো খুব ধারালো আর ভয়ঙ্কর ছিল। এটা দেখে সে তাকে তাড়াতাড়ি নদীতে ফেলে দেয়। ঠিক সেই সময় সাদা কুয়াশার মধ্য থেকে অনেকগুলো মনস্টার মাছের ঝাঁক তার দিকে এগিয়ে আসতে থাকে। এই মাছগুলো শুধু সাঁতারই কাটতে পারত না, উড়তেও পারত। এটা দেখে সে তাড়াতাড়ি সেখান থেকে পালাতে শুরু করে। তার সঙ্গীরাও তার সাথে ছুটতে থাকে, কারণ মাছগুলোর সংখ্যা আরও বেড়ে যাচ্ছিল। তারা কোনো মতে পেড়ের আড়ালে লুকিয়ে পড়ে। তখন ইরদেনির মনে হয় যে এই সব মাছ সাদা কুয়াশার সাথে আসছে, তাই তারা ছুটে সেই জায়গায় চলে যায় যেখানে সাদা কুয়াশা নেই। এতে তাদের প্রাণ বেঁচে যায় এবং সব মনস্টার মাছ মাটিতে পড়ে যায়। সবাই সেখানে বসেছিল। ঠিক তখনই ইরদেনি মাটিতে একটা খুব বড় জানোয়ারের পায়ের ছাপ দেখতে পায়। যখন সে উপরের দিকে তাকায় তখন একটা গাছে একটা অদ্ভুত জিনিস আটকে থাকতে দেখে। সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। একজন লোক তাতে পাথর ছুঁড়তে যাচ্ছিল। ঠিক তখনই একটা অদ্ভুত জীব বেরিয়ে এসে তাকে টেনে নিয়ে যায়। সবাই এটা দেখছিল। ঠিক তখনই ওপর থেকে একটা অদ্ভুত বিশাল ব্যাঙ তাদের সামনে পড়ে। এটা দেখে সবাই বুঝতে পারে যে এই ব্যাঙটা খুব বড় এবং এটাকে মারা প্রায় অসম্ভব, তাই সবাই সেখান থেকে দ্রুত পালাতে শুরু করে। কিন্তু তখনই সেই বিশাল ব্যাঙ তার জিভ দিয়ে একজনকে ধরে ফেলে। বুড়ো লোকটি তার পেটে যেতে যেতে একটা গাছ শক্ত করে ধরে ফেলে, কিন্তু তার হাতও গাছ থেকে পিছলে যাচ্ছিল। তখন তার সঙ্গীরা এসে তাকে ধরে ফেলে। এই সুযোগে তাদের এক সঙ্গী গাছ থেকে ছুটে পালিয়ে যায়, কিন্তু মনস্টার ব্যাঙ এখনও তাদের পিছনে ছিল। হঠাৎ সেই বিশাল সাপ এসে মনস্টার ব্যাঙটাকে চিরে ফেলে খেয়ে ফেলে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বিশাল সাপের নজর তাদের দিকে চলে যায় এবং সে তাদের ওপরও হামলা করে। বুড়ো লোক আর সেই ছেলে যাদের ওপর ব্যাঙ হামলা করেছিল তারা আহত হয়ে ধীরে ধীরে পালাচ্ছিল। হঠাৎ তারা সামনে গিয়ে পড়ে যায়। সাপ তাদের খেতে যাচ্ছিল। ঠিক তখনই সে অনেকগুলো গাছের মাঝে আটকে যায়। তাদের এক সঙ্গী সাপের নজর ঘুরিয়ে দেওয়ার জন্য তার দিকে একটা নারকেল ছড়ে মারে। এতে দুজন পালিয়ে যায়, কিন্তু সাপ গজরাতে গজরাতে সেই ছেলের পিছু নেয়। ছেলেটি কোনো মতে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে এবং বেঁচে যায়। অন্যদিকে চারজন সঙ্গী গাছের আড়ালে লুকিয়ে পড়ে। সাপ তাদের পিছু নিতে নিতে এসে পড়ে এবং তাদের একজনকে দেখে ফেলে। সেই লোক সাপের সামনে হাত জোড় করে ক্ষমা চায় এবং বলে, আমাকে খেও না। কিন্তু সাপ তার কথা শোনার আগেই তাকে গিলে ফেলে এবং বাকিদের পিছু নেয়। এটা দেখে তারা দ্রুত পালাতে থাকে এবং একটা ছোট নদীতে গিয়ে লুকিয়ে পড়ে। সাপ তাদের ঠিকমতো দেখতে না পেয়ে চলে যায়। এভাবে আবারও তাদের প্রাণ বেঁচে যায়। ইতোমধ্যে সেই বিশাল সাপের গুহায় বুড়ো লোক বাইরে বেরোনোর চেষ্টা করছিলেন, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়। হঠাৎ মাটি কাঁপতে শুরু করে। এটা দেখে তারা সবাই মরার ভান করে শুয়ে পড়ে, যাতে সাপ তাদের কোনো ক্ষতি না করে। সাপ তার গুহায় সেই দুজনকে ফেলে দেয় যাদের সে কিছুক্ষণ আগে গিলে ফেলেছিল। তখন সে দেখে তার একটা বাচ্চা মরে পড়ে আছে। এটা দেখে সাপের রাগে মাথা গরম হয়ে যায় এবং সে আবার সেই লোকদের পিছু নেয়। তাই সবাই সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সাপের বাকি ডিমগুলো ফাটতে শুরু করে। একটা ডিম থেকে একটা সাপের বাচ্চা বেরিয়ে আসে। এটা দেখে সবাই পালাতে শুরু করে, কিন্তু কংয়ের মেয়ে এমা পালাতে পারেনি। সে সাপের খুব কাছে ছিল। ঠিক তখন এমা সাপের মাথায় হাত রাখে। সাপ তার কোনো ক্ষতি করে না। আসলে এমা জাহাজে একটা বইয়ে পড়েছিল যে নতুন জন্মানো সাপের বাচ্চা যাকে প্রথম দেখে তাকে নিজের মা ভেবে নেয়। তাই এই সাপের বাচ্চাটা তাকে তার মা ভেবে নিয়েছিল এবং কোনো ক্ষতি করেনি। সে তখন সেখানে থাকা একজন লোককে ধরে ফেলে এবং তাকে মেরে ফেলে। বুড়ো লোক কোনো মতে গুহা থেকে বেরিয়ে পালিয়ে যান, কিন্তু সঙ্গীদের না বাঁচিয়েই চলে যান। অন্যদিকে জঙ্গলে কং আর তার সঙ্গীরা গুম হয়ে যাওয়া লোকদের খুঁজতে খুঁজতে একটা অদ্ভুত বাড়ির সামনে পৌঁছে যায়। তারা সোজা বাড়ির ভিতরে ঢুকে পড়ে। ভিতরে গিয়ে তাদের কেমিক্যালের বোতল দেখা যায়। এখানে তারা জানতে পারে অনেক যে প্রাণীর ছবি দেখা যায় যাদের উপর পরীক্ষা করা হয়েছিল। সেজন্যই এখানকার সব প্রাণী বিশাল মনস্টারে পরিণত হয়েছে। এই সময় তারা সেখানে একটা পুরনো রেডিও পায় এবং রেস্কিউ টিমকে খবর দেবার চেষ্টা করে, কিন্তু রেডিওটা খুব পুরনো ছিল এবং ঠিকমতো কাজ করছিল না। হঠাৎ বাইরে থেকে কারো আসার আওয়াজ শোনা যায়। তারা তাড়াতাড়ি লুকিয়ে পড়ে, কিন্তু সেটা সেই বুড়ো লোকই ছিল যে সাপের গুহা থেকে পালিয়ে এসেছে। কং তাকে জিজ্ঞাসা করে, আমার মেয়ে কোথায়? বুড়ো লোক বলে, সবাই মারা গেছে। সেই বিশাল সাপ সবাইকে খেয়ে ফেলেছে। এই কথা শুনে কং ভিতর থেকে একেবারে ভেঙে পড়ে এবং তার মেয়েকে খুঁজতে যেতে চায়, কিন্তু তার বন্ধু ইরদেনি তাকে আটকে দেয়। পরের সকালে কং ঘুম থেকে উঠে বসেছিল। ঠিক তখনই তার রেডিওতে হেলিকপ্টারের আওয়াজ শোনা যায়। সে খোলা মাঠে গিয়ে চিৎকার করতে থাকে, কিন্তু হেলিকপ্টার তাদের দেখতে পায় না এবং চলে যায়। ঠিক তখন কংয়ের রেডিওতে তার মেয়ে এমার আওয়াজ ভেসে আসে। এটা শুনে সে সবাইকে বলে এখনও সবাই বেঁচে আছে, কিন্তু বুড়ো লোক তার মিথ্যে লুকানোর জন্য কংকে পাগল বলে এবং বলে সাপ সবাইকে খেয়ে ফেলেছে, তারা মরে গেছে। কিন্তু আবারও আওয়াজ শোনা যায়। এতে সবার বিশ্বাস হয়।
এদিকে সেই বুড়ো লোক হেলিকপ্টারকে নিজের কাছে ডেকে নেয়। হেলিকপ্টার তার দিকে আসছিল, ঠিক তখনই বিশাল সাপ এসে তাকে গিলে ফেলে। এটা দেখে বুড়ো লোক খুব রেগে যায়। অন্যদিকে কং জঙ্গলে তার মেয়েকে খুঁজছিল। তখন সুসি রেডিওতে কংকে বলে, আমরা একটা বড় গুহায় আটকে আছি, গুহাটা খুব বড়। কং বলে, আমি এখানে কিছু আওয়াজ শুনতে পাচ্ছি। সুসি বলে, এখানে পানি পড়ার আওয়াজ আসছে। কং যেভাবে পারে তার মেয়েকে খুঁজতে থাকে। এদিকে অনেক সাপ তাদের দিকে এগিয়ে আসছিল এবং তাদের খেতে যাচ্ছিল। ঠিক তখনই সেই সাপের বাচ্চাটা, যেটা এমাকে মা ভেবেছে, অন্য সাপগুলোর সাথে লড়াই শুরু করে এবং এমার জীবন বাঁচিয়ে দেয়। কং তার মেয়ের খুব কাছে চলে এসেছিল। তার বাবার গলা শুনে এমাও জোরে জোরে চিৎকার করে। কং সেই আওয়াজ অনুসরণ করে তাদের জায়গাটা খুঁজে বের করে। তখন সব সাপ তাদের দিকে এগিয়ে আসে। কং তাড়াতাড়ি একটা গাছের শিকড় নিচে ফেলে এবং ধীরে ধীরে তাদের উপরে টেনে তোলে। কিন্তু ঠিক তখনই বিশাল সাপ কংয়ের সামনে এসে দাঁড়ায় এবং খুব রেগে থাকে। তখন ইরদেনি এসে সাপের এক চোখে কুড়ুল দিয়ে আঘাত সাপটা করে। খুব তরপাতে থাকে, কিন্তু এখন সাপ ইরদেনির পিছু নেয় এবং তাকে খেতে যায়। ঠিক তখনই তাদের আরেক সঙ্গী এসে সাপের দ্বিতীয় চোখটাও ফুটো করে দেয়। ফলে সাপ অন্ধ হয়ে যায় এবং তাদের দেখতে পায় না। এদিকে কং তাদের উপরে টেনে তুলছিল, ঠিক তখনই জাহাজের ক্যাপ্টেন নিচ থেকে এসে তাদের ধাক্কা দিয়ে উপরে তুলে দেন। সব সাপ সুযোগ পেয়ে ক্যাপ্টেনের উপর হামলা করে। তাদের এক সঙ্গী কংয়ের মেয়েকে জ্যান্ত দেখে খুব খুশি হয়, কিন্তু তখনই সব সাপ তার দিকে এগিয়ে এসে তাকে মেরে ফেলে। এদিকে সবাই জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসে। তখন ইরদেনি বলে, আমাদের আলাদা আলাদা দিকে পালাতে হবে, না হলে আমরা সবাই মারা যাব। তাই কং অন্য দিকে ছুটে যায়, কিন্তু ইরদেনি আর তার এক সঙ্গী সেই বিশাল সাপের সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়। ইরদেনি দৌড়াতে দৌড়াতে সাপটাকে মাঝখান থেকে কেটে ফেলে, কিন্তু সাপ এত শক্তিশালী ছিল যে তার কিছুই হয় না। তারা আবার জঙ্গলের দিকে ছুটতে থাকে। দুজন সেই জায়গায় পৌঁছে যায় যেখান থেকে কালো বিষাক্ত তরল বেরোচ্ছিল, কিন্তু সাপ বুঝতে পারে যে এটা তার জন্য ফাঁদ, তাই সে সেখান থেকে ফিরে যায়। কং তার মেয়েকে বলে, তোমরা দুজন এখান থেকে দূরে চলে যাও, এখন আমাকে তাদের সাহায্য করতে হবে। কিন্তু শক্তিশালী সাপ তাকে নিচে ফেলে দেয়। সাপ কংতে খেতে যাচ্ছিল, ঠিক তখনই ইরদেনি হাতে আগুন নিয়ে সাপের নজর নিজের দিকে ঘুরিয়ে নেয় এবং জঙ্গলের দিকে ছুটে যায়। ইরদেনি দৌড়াতে দৌড়াতে আবার সেই জায়গায় পৌঁছে যায় যেখানে অনেক বিষাক্ত তরল পড়েছিল। যেই সাপ তরলের কাছে আসে, ইরদেনি সুযোগ বুঝে আগুন ছুড়ে দেয়। ফলে বিশাল সাপ খুব জোরে জ্বলতে শুরু করে। সে প্রাণ বাঁচাতে জঙ্গল থেকে বাইরে ছুটে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সাপটি সেখানেই মারা যায়। এদিকে কং আর তার সঙ্গীরা সাপের মুখ খুলে কংয়ের মেয়ে এমাকে বের করে আনে, কিন্তু এমা তখন সম্পূর্ণ অজ্ঞান হয়ে গিয়েছিল। সবাই ভেবেছিল যে কংয়ের মেয়ে আর বেঁচে নেই। এটা শুনে কং খুব কষ্ট করে কাঁদতে শুরু করে।